গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 18th এবং 19th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কালকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা হয়নি। অ্যাজ ইউজুয়াল প্রতি রবিবার যেমন হয় না, প্রতি রবিবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অফ থাকে, তার বদলে আমাদের ইংরেজির ক্লাস হয়। কালকেও একটা ইংরেজির ক্লাস নিয়েছি আমি, তাতে আমি ডাব্লিউবিসিএস প্রিভিয়াস 10 ইয়ার্সের যে প্রিলিমসের কোশ্চেনগুলো রয়েছে ইংলিশ সেকশনটা, সেইটা তাতে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, ভিডিও লিঙ্কটা আমি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিও ভিডিওটা। আর তোমরা জানো যে আমরা এই ক্লাসটাতে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া এই পেপারগুলোকে কভার করছি। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর যারা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজ হচ্ছে অ্যাডিশনাল অফিস অফ লেবার ব্যুরো ওপেন। An additional office of Labour Bureau was inaugurated in Salt Lake City, কলকাতা। কলকাতার সল্ট লেক সিটিতে একটা এক্সট্রা একটা লেবার ব্যুরোর একটা অফিস এস্টাবলিশ করা হয়েছে। This new office is likely to become a hub of important survey related activities for the entire eastern region. যে ভারতের ইস্টার্ন সেক্টরে, ইস্টার্ন রিজিয়নের যত সব লেবার রিলেটেড, যা কিছু শ্রম রিলেটেড যেসব ডিপার্টমেন্টের যেসব কাজকর্মগুলো রয়েছে, সেগুলো নজর করার জন্য, সেগুলোর খেয়াল রাখার জন্য কি করা হচ্ছে না, কলকাতার সল্ট লেকে একটা এক্সট্রা একটা লেবার ব্যুরোর একটা অফিস এস্টাবলিশ করা হয়েছে। ঠিক আছে, আমাদের ইস্টার্ন সাইডে যা কিছু কাজকর্ম সেগুলো এরা নজর রাখবে। ওকে, আমাদের নেক্সট নিউজ হচ্ছে অ্যামাজন সম্ভব অনলাইন সামিট। Union Minister of State Development of Northeastern Region Dr. Jitendra Singh addressed the Amazon Sambhav Online Summit. আমাদের কেন্দ্রের যে নর্থ ইস্টার্ন রিজনের যে নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে আমাদের ইউনিয়নের যে মিনিস্টার রয়েছেন, তার নাম হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। তিনি কি করেছেন না, অ্যামাজন সম্ভব নামে একটি অনলাইন সামিট, একটি অনলাইন ক্যাম্পেইন বলতে পারো, তিনি লঞ্চ করেছেন। দি থিম অফ দি সামিট ওয়াজ আনলকিং ইনফাইনাইট পসিবিলিটিস ফর ইন্ডিয়া। এই সামিটটার থিম হচ্ছে কি না, আনলকিং ইনফাইনাইট পসিবিলিটিস ফর ইন্ডিয়া। ওকে, নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান ফার্মা এক্সপোর্টস গ্রো অ্যাট 18%। ইন্ডিয়ান যে ফার্মাসিউটিক্যাল যে মানে সেক্টরটা রয়েছে, যেখানে বিভিন্ন রকম ওষুধ এইসব জিনিস এক্সপোর্ট করা হচ্ছে, সেই সেক্টরটা 18% বেশি গ্রোথ করেছে। ফার্মা এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া উইটনেসড ওভার 18% গ্রোথ ডিউরিং দি লাস্ট ফিনান্সিয়াল ইয়ার। গত বছরের থেকে এই বছরে কি হয়েছে না, ইন্ডিয়ার যে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিজ রয়েছে, ফার্মাসিউটিক্যাল যে সেক্টরটা রয়েছে, যেখানে কিনা বিভিন্ন রকম, তোমরা জানো যে ভারতের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা সেটা দুনিয়ার সব থেকে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল সেক্টর। সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ যে এখন বর্তমানে বিভিন্ন রকম, যেমন র্যামডেসিভির, আর আরেকটা কি ছিল আগের বারে বিক্রি হচ্ছিল খুব, ক্লোরোকুইনন টাইপের কি একটা ওষুধ ছিল, সেগুলো প্রচুর পরিমাণে ভারত বিভিন্ন দেশে এক্সপোর্ট করেছিল। তো সেই কারণে এমনকি এই যে ড্রাগ উৎপাদন করছে আর যে ভ্যাকসিন উৎপাদন করছে, এই সব জিনিসগুলোই ম্যাক্সিমাম যে এদের মার্কেটটা, এটা হচ্ছে ভারতে, এবং এরা ম্যাক্সিমাম পরিমাণ দুনিয়ার বিভিন্ন দেশগুলোকে এক্সপোর্ট করে থাকে। তো সেই কারণে হচ্ছে কি, এবং করোনার কারণে কি হয়েছে, প্রচুর পরিমাণে আগের বছর থেকে এইসব ফার্মাসিউটিক্যাল যেসব প্রোডাক্টগুলো ছিল সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়েছে, যার জেরে কি হয়েছে না 18% গ্রোথ এই সেক্টরটাতে আমরা দেখতে পেয়েছি। নর্থ আমেরিকা ইজ দি লার্জেস্ট এক্সপোর্টিং রিজন ফর ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল উইথ মোর দ্যান 34% শেয়ার। আমরা দেখতে পাচ্ছি কি না, দুনিয়ার প্রায় 34% শেয়ার এই সেক্টরটাতে ভারতের কাছে রয়েছে, এবং আমরা সব থেকে বেশি এক্সপোর্ট কোথায় করে থাকি না, নর্থ আমেরিকাতে। তোমরা আগের বারে হয়তো, আগের বছর একটা নিউজ হয়তো শুনেছিলে এপ্রিল মে নাগাদ, হ্যাঁ, যে ডোনাল্ড ট্রাম্প খুব রিকোয়েস্ট করছিল ভারতকে ওই ক্লোরোকুইনন যে ওষুধটা ছিল, আমার ঠিক এক্সাক্ট নামটা মনে নেই, বাট মনে হচ্ছে ওই ক্লোরোকুইননই ছিল। তো হয়তো এদিক ওদিক একটুখানি বলছি। ডোনাল্ড ট্রাম্প খুব মোদিকে রিকোয়েস্ট করেছিল যাতে করে ওই ওষুধটা তাড়াতাড়ি তাকে এক্সপোর্ট করা হয়। এমনকি তার করোনা ছিল না, তবুও বসে বসে সে খেয়ে যাচ্ছিল ওটাকে। আচ্ছা, যাই হোক, নেক্সট নিউজ হচ্ছে অজয় সেট ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি। অজয় সেটকে কি করা হয়েছে না, ইকোনমিক অ্যাফেয়ার্সের আমাদের সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। অজয় সেট অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার বলতে আইএস অফিসার অফ কর্ণাটকা টুক
charge as the new Secretary of the Department of Economic Affairs, Finance Ministry. ইকোনমিক অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টটা কার আন্ডারে রয়েছে? না ফাইন্যান্সের যে মিনিস্ট্রি রয়েছে তার আন্ডারে রয়েছে, এবং তার নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? না কর্ণাটক ব্যাচের একটা আইএএস অফিসার, যার নাম হচ্ছে কি অজয় সেঠ। আমাদের নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়ান আর্মি টু রিডিউস অ্যাটেন্ডেন্স বাই 50%। ইন্ডিয়ান আর্মি কি করছে? না তাদের অ্যাটেন্ডেন্স, তাদের যে উপস্থিতি রয়েছে সেটাকে 50% তারা কমিয়ে দিচ্ছে। কিসের কারণে? না সবই এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন গভর্নমেন্ট অফিসে ওই একই হাল। করোনার কারণে মানুষ যতটা কম আসতে পারে ততটাই ভালো, সংক্রমণের হার যাতে কমানো যায়। তো এরাও সেই একই কাজই করছে। নিউজটা হচ্ছে কি ইন ভিউ অফ রাইজিং কোভিড-19 কেসেস দি ইন্ডিয়ান আর্মি হ্যাজ ইস্যুড ডাইরেকশনস টু রিডিউস ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ইন ইটস অফিসেস বাই 50%। করোনার যে কেস দিনকে দিন বাড়ছে সেই জিনিসকে নজরে রেখে কি করা হচ্ছে, ইন্ডিয়ান আর্মির যে বিভিন্ন অফিসগুলো রয়েছে সেখানে তাদের অ্যাটেন্ডেন্সটাকে 50% কমিয়ে দেওয়া হয়েছে। তারা 50% স্টাফ নিয়েই কাজ করবে। প্যারামিলিটারি ফোর্সেস হ্যাভ অলমোস্ট উইটনেসড এ 5-fold ইনক্রিজ ইন অ্যাক্টিভ কোভিড-19 কেসেস ইন লাস্ট 10 ইয়ার্স। 10 ইয়ার্স না 10 ডেজ। 10 ইয়ার্সে কোথায় কোভিড-19 ছিল? আচ্ছা যাই হোক, গত 10 দিনে দেখা যাচ্ছে কি না প্যারামিলিটারি ফোর্সের যেসব স্টাফগুলো রয়েছে তাদের মধ্যে 5 গুণ বেশি পরিমাণে কোভিড-19 এর কেস দেখতে পাওয়া যাচ্ছে। সেই কারণে সজাগ হয়ে ইন্ডিয়ান আর্মি কি করছে, তাদের স্টাফকে 50% কমিয়ে দিয়েছে। আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে অশোক লেল্যান্ড সাপ্লাইজ বুলেট প্রুফ ভেহিকেলস। তোমরা জানো এই অশোক লেল্যান্ড একটা ট্রাক মেকিং কোম্পানি। শুধু অশোক লেল্যান্ড না, আরেকটা হচ্ছে মাহিন্দ্রা এবং টাটাও কিছুটা পরিমাণ তাদের এইসব ইন্ডিয়ান আর্মির জন্য বিভিন্ন রকমের গ্যাজেট বলতে পারো, বিভিন্ন রকমের তাদের যে ভেহিকেলগুলো তারা সাপ্লাই দিয়ে থাকে। তো এখন অশোক লেল্যান্ড কি করেছে? অশোক লেল্যান্ড হ্যাজ announced the delivery of the first batch of the light bulletproof vehicles to the Indian Air Force. ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য অশোক লেল্যান্ড কোম্পানি কি করছে? না প্রথম ব্যাচের যে বুলেট প্রুফ যে তাদের ভেহিকেলগুলো রয়েছে, বুলেট প্রুফ যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো তারা ডেলিভারি দেবে বলে ঘোষণা করেছে। ইট ইজ কমপ্লিটলি ইন্ডিজিনাইজড অ্যান্ড ডেভেলপড ইন ইন্ডিয়া, এবং এটা পুরোপুরি ভারতে তৈরি এবং ভারতের মেটেরিয়াল বলতে পারবো, ভারতের টেকনোলজি সবকিছু নিয়ে এবং ভারতেই এটাকে বানানো। ইন্ডিজিনাইজড মানে হচ্ছে লোকাল ভাবে তৈরি নিজেদের দেশে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়া ক্লিনচেস 7 গোল্ড মেডেলস ইন ওমেন্স রেসলিং। ইন্ডিয়া রেসলার্স ভিনেশ ফোগাট অ্যান্ড অংশু মালিক। ভিনেশ ফোগাট তোমরা জানো যে সেই ফোগাটদের যে 3টে না 2টো বোন রয়েছে তাদের মধ্যে একজন, এবং অংশু মালিক এরা কি করেছে, ক্লিনস দেয়ার এশিয়ান চ্যাম্পিয়নশিপ টাইটেলস অ্যাট আলমাটি কাজাকস্তান অ্যাজ ইন্ডিয়ান এন্ডেড উইথ 7 মেডেলস ফ্রম দি ওমেন্স ইভেন্ট উইথ 4 গোল্ড। তোমরা এখন জানো যে কাজাকস্তানের একটা শহর যেটা হচ্ছে আলমাটি, সেখানে এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশিপ এই একটা প্রতিযোগিতা হচ্ছে। তো সেখানে ভিনেশ ফোগাট এবং অংশু মালিক ভারতের পক্ষ থেকে, ভারতের রেসলার, তারা কি করেছে না গোল্ড মেডেল জিতেছে। এবং এই চ্যাম্পিয়নশিপটা শেষ যখন হয়েছে তখন দেখা গেছে কি না ইন্ডিয়ান এন্ডেড উইথ 7 মেডেলস, ভারত 7খানা মেডেল জিতেছে ফ্রম দি ওমেন্স ইভেন্টস উইথ 4 গোল্ড, এবং তাদের মধ্যে 4খানা গোল্ড রয়েছে। আচ্ছা নেক্সট নিউজ হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ইন মায়ানমার। কিছুদিন আগে তোমরা একটা হয়তো খবর শুনেছিলে যে মায়ানমারের যে ডেমোক্রেটিক ইলেক্টেড যে গভর্নমেন্ট ছিল, যেটা হেড ছিল আং সাং সু কি। অ্যাকচুয়ালি তিনি ওখানকার প্রেসিডেন্ট না, বাট তিনি ওখানকার ছিলেন স্টেট কাউন্সিলর। আর স্টেট কাউন্সিলর হচ্ছে মায়ানমারের অ্যাকচুয়ালি বলতে পারো একদম যে হেড আর কি, ঠিক আছে, সবকিছু পাওয়ার তিনি হ্যান্ডেল করে থাকেন। প্রেসিডেন্ট শুধু নামমাত্র ওখানে থাকে, কিন্তু স্টেট কাউন্সিলর যিনি হয়ে থাকেন তিনি সবকিছুকে হ্যান্ডেল করেন। আচ্ছা তো কি হয়েছিল না ওখানকার যে মিলিটারি ছিল, মিলিটারি কি করেছিল না ওখানকার যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড যে গভর্নমেন্ট ছিল তাদেরকে সরিয়ে দিয়ে নিজেদেরকে ওখানকার সরকার হিসাবে বানিয়ে নিয়েছিল, এটা বলতে পারো। আর এদের যে গভর্নমেন্ট ছিল এদেরকে সবাইকে কি করেছিল না জেলে ঢুকিয়ে দিয়েছিল। তো এখন আবার কি করা হচ্ছে না ওই যে ডেমোক্রেটিক ইলেক্টেড যে গভর্নমেন্টের যেসব স্টাফরা ছিলেন, বিভিন্ন মানে বিভিন্ন পদের মানুষরা ছিল, তারা আবার কি করছে নিজেদেরকে আবার সেই আগের অবস্থায় ফিরে নিয়ে আসার চেষ্টা করছে। নিজেদের যে গভর্নমেন্ট ছিল সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে মিলিটারিকে সরিয়ে। আর কিছুদিন আগে হয়তো তোমরা শুনেওছো যে যখন মিলিটারি তাদেরকে ওরকম ভাবে টেক ওভার করে নিয়েছিল, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কুপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি উচ্চারণটা কুপ না, উচ্চারণটা হয় কু, COUP বানানটা হয়, বাট পিটা ওখানে সাইলেন্ট থাকে, কু। এবং এর বেস্ট এক্সাম্পল দেখতে পাবে আমাদের পাশেই একটি দেশ রয়েছে, তার নাম হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, আমাদের ভারতও যখন থেকে স্বাধীনতা লাভ করেছে, পাকিস্তানও তখন থেকে স্বাধীনতা লাভ করেছে, বাট আজ অবধি পাকিস্তানে কোনো গভর্নমেন্ট 5 বছর পুরোপুরি তাদের টার্ম কাটাতে পারেনি। যখন তখন ওদের মাঝে মাঝে ওরকম মিলিটারি কুপ হয়ে যায়,
আর ওদের মিলিটারি কি করে টেক ওভার করে নেয়। ওই জন্য তোমরা দেখো না যে আর্মি চিফ ওখানকার হেড হয়ে বসে থাকে, যেমন পারভেজ মোশারফ ছিল একবার, ঠিক আছে। এরকম ওদের হামেশাই হতে থাকে, ওদের আজ অব্দি কোনো গভর্নমেন্ট পুরো স্টেবল ভাবে 5টা বছরের টার্ম কাটাতে পারেনি। আচ্ছা যাই হোক, নিউজটা হচ্ছে কি, দি অপোনেন্টস অফ মিলিটারি গভর্নমেন্ট ইন মায়ানমার আন্ডার দি ব্যানার অফ দি কমিটি রিপ্রেজেন্টিং CRPH হ্যাভ অ্যানাউন্সড দি ফরমেশন অফ এ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। সেখানকার যে মিলিটারির যে অপোনেন্ট ছিল, যেটা কিনা ওই আং সান সুকির যে পার্টিটা ছিল, তারা কি করছে, আবার তাদের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এস্টাবলিশ করবে বলে ঘোষণা করেছে। দি গভর্নমেন্ট উইল বি হেডেড বাই দি ডিপোজড প্রেসিডেন্ট উইন মিন্ট। ইনি ছিলেন আগেও প্রেসিডেন্ট, তিনি আবার প্রেসিডেন্ট হচ্ছেন। অ্যান্ড আং সান সুকি অ্যাজ দি স্টেট কাউন্সিলর, এবং আং সান সুকি যিনি স্টেট কাউন্সিলর ছিলেন, তিনি আগের মতনই আবারও স্টেট কাউন্সিলর হিসাবে বসবেন। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে, ইন্ডিয়া ফ্রান্স সাইন্স মৌ অন, অ্যাকচুয়ালি মৌ না, এটার উচ্চারণ হয় MOU, মৌ অন গগনয়ান মিশন। মৌয়ের মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিছু এগ্রিমেন্টে সাইন করা হয়, ঠিক আছে। গগনয়ান যে মিশনটা রয়েছে ভারতে, সেখানে ইন্ডিয়া এবং ফ্রান্স কি করছে, মৌ সাইন করে কিছু তাদের মধ্যে ডেভেলপমেন্ট করছে। নিউজটা কি হয়েছে দেখি না, স্পেস এজেন্সিস অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর কোঅপারেশন ওভার ইন্ডিয়াস গগনয়ান স্পেস মিশন। ভারতের যে গগনয়ান স্পেস মিশনটা রয়েছে তাতে কিছু বলতে পারো কোলাবোরেশন করেছে কারা না, ভারতের যে স্পেস এজেন্সি এবং ফ্রান্সের যে স্পেস এজেন্সি, দুজনে মিলে। আন্ডার দিস এগ্রিমেন্ট ফ্রেঞ্চ স্পেস এজেন্সি CNES, ফ্রান্সের যে স্পেস এজেন্সি তার নাম হচ্ছে CNES, উইল অলসো বি সাপ্লাইং ফায়ার প্রুফ ক্যারি ব্যাগস ইন ফ্রান্স টু শিল্ড ইকুইপমেন্ট ফ্রম শকস অ্যান্ড রেডিয়েশন। অ্যাকচুয়ালি কি করছে, ফ্রান্সের যে স্পেস এজেন্সি, তারা ভারতের যেসব অ্যাস্ট্রোনটরা যারা যাবে তাদেরকে ট্রেনিং দেবে, এবং তাদের কি সাপ্লাই দিচ্ছে না, ফায়ার প্রুফ ক্যারি ব্যাগস। কি করার জন্য, তারা তাদেরকে রক্ষা করার জন্য, এবং তাদের যেসব ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য। কিসের থেকে না, শক এবং রেডিয়েশন থেকে। তোমরা জানো মহাকাশে প্রচুর পরিমাণে রেডিয়েশন রয়েছে, তো সেই রেডিয়েশনের হাত থেকে ভারতীয় যে অ্যাস্ট্রোনটরা যাবে তাদেরকে রক্ষা করার জন্য এরা এইসব জিনিসগুলো সাপ্লাই দেবে। আচ্ছা, নেক্সট নিউজ কি হচ্ছে, দুরকিয়া সিরিজ লঞ্চড বাই এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার কি করেছেন না, দুরকিয়া সিরিজ নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছেন। ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এই জিনিসগুলো তোমরা একটুখানি মনে রাখবে, যেগুলো নিউজে মাঝে মাঝে এরকম দেয়া থাকে যে আমাদের কোন ক্যাবিনেটের কোন মিনিস্টার রয়েছেন, সেগুলোর নামগুলো তোমরা নিউজেই পাবে, আর এগুলোই ম্যাক্সিমাম দেয় যেগুলো নিউজে থাকে। যেমন ইউনিয়নের যে এডুকেশন মিনিস্টার, তার নাম হচ্ছে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ঠিক আছে। এগুলো ওই রেল ফেল এইসব কোশ্চেনগুলো তো অনলাইনের মতন দিয়ে দেয় কোশ্চেনগুলো, এগুলো একটুখানি খেয়াল রাখবে, নিউজেই খেয়াল রাখবে, এক্সট্রা করে আর পড়ার দরকার পড়বে না তাহলে। ভার্চুয়ালি লঞ্চ দি ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যাফোর্ডেবল লং ডিস্টেন্স হাইজিন দুরকিয়া সিরিজ। এই হাইজিন দুরকিয়া সিরিজটা লঞ্চ করেছেন কে না, আমাদের যে ইউনিয়ন যে এডুকেশন মিনিস্টার রয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। অবশ্য তিনি ভার্চুয়ালি লঞ্চ করেছেন, ঠিক আছে, মানে অনলাইন বিভিন্ন এইসব যে এখন হচ্ছে না, জুম মিটিং হ্যান ত্যান এইসব ব্যাপারগুলো, এর মাধ্যমে। ইট হ্যাজ বিন ডেভেলপড বাই IIT হায়দ্রাবাদ। এই সিস্টেমটা কারা লঞ্চ করেছে, কারা ডেভেলপ করেছে না, IIT হায়দ্রাবাদ। হ্যাঁ, সেখানে আর কিছু মনে রাখার দরকার নেই। যদি জিজ্ঞেস করে যে এখানে দুরকিয়া সিরিজ কে লঞ্চ করেছিল, কে ডেভেলপ করেছিল, জাস্ট জেনে রাখবে IIT হায়দ্রাবাদ। নেক্সট নিউজ হচ্ছে, ট্যুরিজম মিনিস্ট্রি সাইন্স MOU মৌ উইথ ক্লিয়ার ট্রিপ। ক্লিয়ার ট্রিপ হচ্ছে যেমন সেই মেক মাই ট্রিপ এসব প্ল্যাটফর্মগুলো আছে না, ওই রকম একটা অনলাইন প্ল্যাটফর্ম। তাদের সাথে কারা একটি মৌ সাইন করেছে না, ট্যুরিজম মিনিস্ট্রি। দি মিনিস্ট্রি অফ ট্যুরিজম হ্যাজ সাইন্ড অ্যান্ড মৌ উইথ ক্লিয়ার ট্রিপ অ্যান্ড ইজ মাই ট্রিপ। ক্লিয়ার ট্রিপ এবং ইজ মাই ট্রিপ, এই দুটো যে প্ল্যাটফর্ম রয়েছে তাদের সাথে ট্যুরিজম যে মিনিস্ট্রি রয়েছে আমাদের সেন্ট্রালে, তারা একটি মৌ সাইন করেছে। দি আইডিয়া ইজ টু গ্যাদার ইনফরমেশন অন অ্যাকোমোডেশন ইউনিটস। অ্যাকচুয়ালি এরা করে কি, যেমন মেক মাই ট্রিপ এরা কি করে কি, যে বিভিন্ন রকম হোটেল বুকিং এসব করে থাকে। তো ট্যুরিজম মিনিস্ট্রি একই করছে, এইসব যে হোটেল বুকিং টাইপের যেসব প্ল্যাটফর্মগুলো ছিল এদের সাথে টাই আপ করে এদের কাছ থেকে মানুষ কোথায় কিভাবে অ্যাকোমোডেশন করছে, কোন হোটেলে থাকছে, কতটা কি, তাদের যেসব ইনফরমেশন গুলো তাদের দরকার ট্যুরিজম মিনিস্ট্রি, সেগুলো তারা গ্যাদার করছে। নেক্সট নিউজ হচ্ছে, ইন্ডিয়াস মীরাবাই চানু ক্রিয়েটস ওয়ার্ল্ড রেকর্ড। ভারতের যে মীরাবাই চানু রয়েছে, তোমরা জানো একজন স্পোর্টস পার্সন, ওয়েট লিফটার, তিনি কি করছেন না, একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। ইন্ডিয়ান ওয়েট লিফটার মীরাবাই চানু সেট এ নিউ রেকর্ড বাই লিফটিং 119 kg at Asian weightlifting championship. Previously the record was 118 kg. প্রিভিয়াসলি আগে যে এদের রেকর্ডটা ছিল এই ওয়েট লিফটিং এ, সেটা ছিল 118 কেজি। সেটাকে তিনি ভেঙে দিয়ে নতুন রেকর্ড করেছেন 119 কেজি তুলে। কোথায় না, এশিয়ান ওয়েট লিফটিং যে চ্যাম্পিয়নশিপ হচ্ছিল সেখানে, ঠিক আছে। নেক্সট নিউজ হচ্ছে,
Prakriti e-mobility collaborates with Delhi. Electric cab firm Prakriti e-mobility has collaborated with the Delhi government to help COVID-19 patients and their family members commute to hospitals and healthcare centers without any charges. অ্যাকচুয়ালি প্রকৃতি হচ্ছে কি একটা না ইলেকট্রনিক যে গাড়ি, ইলেকট্রনিক যে ক্যাব সেসব সার্ভিস দেয়। প্রকৃতি ই মোবিলিটি একটা বলতে পারো কোম্পানির মতন। তারা কি করছে না দিল্লি দিল্লি গভর্নমেন্টের সাথে তারা টাই আপ করছে কিসের জন্য, না সেখানকার যেসব হসপিটালে কোভিড-19 এর যেসব পেশেন্টরা আসছেন এবং তাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে বিনা পয়সায় কোথায় নিয়ে যাবে, হসপিটাল থেকে বিভিন্ন হেলথ কেয়ার সেন্টার থেকে হসপিটাল, মানে যাওয়া আসা রিলেটেড, ট্রান্সপোর্ট রিলেটেড যা কিছু ব্যাপারগুলো সেগুলোকে তারা হ্যান্ডেল করছে উইদাউট এনি চার্জেস। নেক্সট নিউজ হচ্ছে রেলওয়েজ টু ইম্পোজ ফাইন আপ টু রেজ 500. Indian Railways will impose a fine up to রেজ 500 for not wearing a face mask in trains and station premises. তোমরা জানো এখন কোভিড-19 এর কেস যেহেতু প্রচুর পরিমাণে বাড়ছে, আর মানুষের তো তোমরা জানো যতক্ষণ না সেই পুলিশ ডান্ডা দিয়ে পেটাবে ততক্ষণ তো তারা তো শুধরাবার নয়। হ্যাঁ, মানে নিজেদের সেফটিটা নিজেরাও এরা কি বলবো দায়িত্ব নিয়ে নেয় না, আর লোককে জ্ঞান দিতে বেরোয় মানুষ। যাই হোক, যা যেখানে হচ্ছে হোক, সরকার কি করছে করুক না করুক সেটা আমাদের তো জেনে লাভ নেই, কিন্তু কেস বেরোচ্ছে এখন, কেসের থেকে নিজেদেরকে হ্যান্ডেল করতে হলে কি করতে হবে, নিজেদেরকে সেফ থাকতে হবে। কাজের জন্য বেরোতে তো হবে, সেটা তো কিছু করার নেই, বেরোতেই হবে। হ্যাঁ, কিন্তু বেরোচ্ছি যখন নিজেকে তো সেফ তো থাকতে হবে, সেই দায়িত্বটা তো নিজেকেই নিতে হবে, না সেটাও কি সরকার কি বলে করাবে? আচ্ছা যাই হোক, তো সেই জন্য কি করা হচ্ছে না ইন্ডিয়ান রেলওয়েজ কি করছে না 500 টাকা করে ফাইন নেবে যদি কোনো মানুষ স্টেশন এবং রেলেতে আমাদের যে মাস্ক হয় সেগুলো যদি না পরে থাকে। ঠিক আছে, নিজের সেফটি বাবু নিজের কাছে, নিজে সাবধানে চলো, কে কি করবে সেই ভরসায় থেকে লাভ নেই। সরকারের তো ভুলেই যাও, সরকারের হাল আমরা আগেও দেখেছি। নেক্সট নিউজ হচ্ছে বিসিসিআই এগ্রিজ টু ইস্যু ভিসাস ফর পাকিস্তানি টিম। পাকিস্তানের সাথে তোমরা জানো রিসেন্টলি একটুখানি যে আমাদের রিলেশন রয়েছে সেটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা চলছে। এখন কি আমাদের যে ইউএই রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে পাকিস্তানের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার আর ভারতের যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছে এস জয়শঙ্কর, তারা দুজনে মিলে গিয়ে মিটিংও করছেন যাতে করে ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের যে রিলেশন যেটা খারাপ হয়েছিল বেশ কিছুদিন ধরে সেটাকে ইমপ্রুভ করা যায়। তো সেই দিকে আরো একটি স্টেপ নেওয়া হচ্ছে কি না বিসিসিআই এগ্রি করেছে কিসের জন্য না ভারতে যে টি-20 যে টুর্নামেন্ট হতে যাচ্ছে সেখানে যাতে পাকিস্তানের যে প্লেয়ার তারা আসতে পারে, তারা যোগদান দিতে পারে, সেই জন্য তাদেরকে যাতে ভিসা সাপ্লাই দেওয়া হয় পাকিস্তানের যে টিম মেম্বার রয়েছে তাদেরকে। দি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ফুল ফর্ম এটা বিসিসিআই এর, দি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন ইন্ডিয়া, এখানে অনেক সময় ভুল করে অফ দিয়ে দেয়, এটা খেয়াল রাখবে, হ্যাজ গট দি অ্যাপ্রুভাল ফর ভিসাস for the Pakistani cricket team as well as the touring media for the upcoming T20 World Cup that is scheduled to begin in India in October 2021. 2021 সালের অক্টোবর মাসে ভারতে যে টি-20 যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেখানে যে পাকিস্তানি টিম আসবে, ক্রিকেট টিম আসবে এবং তাদের সাথে যে মিডিয়া সব আসবে তাদের জন্য বিসিসিআই কি করেছে অ্যাপ্রুভাল পেয়ে গেছে কেন্দ্র সরকারের কাছ থেকে যাতে তাদেরকে ভিসা সাপ্লাই দিতে পারে। নেক্সট নিউজ হচ্ছে সায়েন্টিস্ট ক্রিয়েট মিউজিক ফ্রম স্পাইডার ওয়েবস। সায়েন্টিস্টরা কি করেছে না মাকড়সার জালের থেকে কি করেছে না মিউজিক তৈরি করেছে। দেখা যাক কিভাবে তৈরি করেছে। সায়েন্টিস্ট অ্যাট দি ম্যাসাচুসেটস ইনস্টিটিউটস অফ টেকনোলজি ইন দি ইউএস হ্যাভ ট্রান্সলেটেড দি স্ট্রাকচার অফ এ ওয়েভ ইন্টু মিউজিক। The researchers created a harp-like instrument and played the spider wave music on it. এটা একটা ইনস্টিটিউট কোথায় না ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন দি ইউএস, আমেরিকার একটা ইনস্টিটিউট। সেখানকার যে সায়েন্টিস্টরা ছিল তারা কি করেছে না মাকড়সার যে জাল ছিল সেটাকে একটা বিনার মতন একটা যন্ত্রে বানিয়েছে, নিয়ে তাতে কি করেছে না ওই মাকড়সার জালেতে মিউজিক তৈরি করেছে। ঠিক আছে, এই ছিল নিউজ, এখানে আর বিশেষ কিছু নেই, জাস্ট একটা এমনি নলেজের জন্য এখানে পেলাম তাই দিয়ে দিয়েছি। নেক্সট নিউজ হচ্ছে ফ্লিপকার্ট অ্যাকোয়ার্স ক্লিয়ারট্রিপ। ফ্লিপকার্ট কি করছে না ওই যে ক্লিয়ারট্রিপ যেটা এখনই তখন বলেছিলাম, ক্লিয়ারট্রিপ একটা অনলাইন প্ল্যাটফর্ম, তাদেরকে তারা অ্যাকোয়ার করছে। ই-কমার্স প্লেয়ার ফ্লিপকার্ট উইল সুন অ্যাকোয়ার ক্লিয়ারট্রিপ, এ লিডিং অনলাইন ট্রাভেল অ্যান্ড টেকনোলজি কোম্পানি। ফ্লিপকার্ট কি করছে খুব শীঘ্রই ক্লিয়ারট্রিপ এই যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটাকে তারা অ্যাকোয়ার করে নিচ্ছে, সেটাকে তারা কিনে নিচ্ছে। ফ্লিপকার্ট উইল অ্যাকোয়ার 100% শেয়ার হোল্ডিং অফ ক্লিয়ারট্রিপ, এবং কি তারা পুরোপুরি তাদের মানে প্ল্যাটফর্মটাকে কিনে নিচ্ছে, কারণ তাদের 100% যে শেয়ার হোল্ডিং সেটাকেই তারা কিনে নিচ্ছে। 100% শেয়ার হোল্ডিং মানে তো তাদের পুরোপুরি তাদের একদম নিজেদেরই হয়ে গেল। যখন কোনো জিনিসের 50% শেয়ার হোল্ডিং নিয়ে নেওয়া হয় তখন আমরা মনে করি যে আচ্ছা দুজনের
ভেতরে সমান সমান শেয়ার হোল্ডিং রইলো। যখন সেটা 50% কেউ নিয়ে নিচ্ছে তখন হচ্ছে কি সেটা যে নিয়ে নিচ্ছে 50% অ্যাকচুয়ালি বলতে পারো ওনারশিপটা তার কাছেই চলে গেল। ঠিক আছে? যেমন কিছু, কিছু যে কেন্দ্র সরকারের যেসব আমাদের পিএসইউ গুলো হয়, সেখানে আমরা বলি না যে ডিসইনভেস্টমেন্ট করা হচ্ছে। তো কোনো প্রাইভেট সেক্টরকে করা হচ্ছে কি কিছু পার্ট বিক্রি করে দেয়া হচ্ছে। তো প্রাইভেট সেক্টরকে যদি আমরা বলি 50% 51% বিক্রি করে দেবো তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে ম্যাক্সিমাম শেয়ারটা তো প্রাইভেট সেক্টরের হাতেই চলে গেল। গভর্নমেন্টের হাতে আর কত রইলো? 49%। তাহলে ম্যাক্সিমাম শেয়ার যাদের হাতে থাকবে তারাই তো তার ওনার হয়ে গেল না? তারাই তো তার মালিক হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট নিউজ হচ্ছে RT-PCR টেস্ট ম্যান্ডেটরি ফর হোম রিটার্নিজ। RT-PCR একটা টেস্ট যেটা কিনা COVID-19 আছে কিনা সেটা দেখার জন্য টেস্ট করা হয়। তো সেটা ম্যান্ডেটরি করা হচ্ছে, সেটাকে অবশ্য করা হচ্ছে মানে একদম অবশ্যম্ভাবী জিনিস করা হচ্ছে কাদের জন্য না? কুম্ভ মেলা থেকে যেসব মানুষগুলো রিটার্ন করছে তাদের জন্য। People returning to Gujarat after attending the Kumbh Mela in Haridwar will have to undergo an RT-PCR test before they are allowed to enter their cities. অবশ্য এটা সব জায়গার জন্য নয়, গুজরাট রাজ্যে যেসব মানুষগুলো কুম্ভ মেলা থেকে ঘুরে আসছে তাদেরকে তাদের সিটিতে এন্টার করার আগে RT-PCR টেস্টটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যাতে করে কোন কোন মানুষের COVID-19 হয়েছে তাদেরকে সেগুলো চেক করা যায়। এইসব না করে বাবু কুম্ভ মেলাটাকে করার খুবই দরকার ছিল, সেটা নয় কিছুদিন অফই রাখতিস, পরে না হয় করা হতো। এখন এত তো রোগ জ্বালা ছড়াচ্ছে, চারধারে তো দুনিয়ার মিটিং মিছিল হচ্ছে, সে তো হচ্ছেই হচ্ছে। এই কুম্ভ মেলাতেও সেখানে কি করা হয়েছে না, বলা হয়েছিল কি না ওখানে কোভিড গার্ড নিয়োগ করা হবে। কোভিড গার্ডরা কি করবে না ওরকম ওই পুলিশের অফিসার তারা কি করছে না মানুষকে আটকাবে। ওখানে কিছু, কিছু তো ছবিও আমরা বেরিয়ে এসেছে দেখেছি কিভাবে তারা গার্ড করেছে। পুলিশেরাও পুলিশ বলো বা এই যত সব সাধু সন্ন্যাসী রয়েছে সবাই মিলে একসাথে সব নদীতে নেমে বসে আছে। ওইভাবে তারা গার্ড করছে। যাই হোক করুক। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা ক্লাসের যে পিডিএফ তো না অ্যাকচুয়ালি ইমেজ আকারে আমি পোস্ট করি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।